ঘরে এখানে আমার কাজ চলছে, কিসের কাজ হচ্ছে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। জাস্ট এখন পয়েন্টটা হচ্ছে ঘরের বর্তমানে এই অবস্থা। ঘরে কাজ হচ্ছে বলে এই ছেলেটা বাইরে দিয়ে খাচ্ছে, আর আমার অবস্থা তো আরও ভয়ানক। এই দেখ, আমার হাতে ল্যাপটপ, ফোন, খাতা, বাইরে দাঁড়িয়ে রয়েছি আপাতত। ওনারা একটু ঠিক করে নিই, তারপরে ঘরে যাব। খাবার নিয়ে আমি যাচ্ছি আজকে বাইরে। ঘরে একটু কাজ হচ্ছে, কিন্তু এখনও আমার ব্রেকফাস্ট হয়নি। অলমোস্ট 11:15 বাজে। আচ্ছা, একটু ম্যাগি বানিয়েছি, একদম ম্যাগি জমে কেক হয়ে গেছে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগিটা খেয়ে নিই, কিছু করার নেই, ঘরে কাজ হচ্ছে, একটা ভালো কাজই হচ্ছে, এটার জন্য সমস্ত কিছুই স্পেয়ার করা যেতে পারে। এখন ম্যাগিটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। এতটা ম্যাগি নিয়ে তো আমি চলে এসেছি, কিন্তু আমার মনে হয় না এতটা আমি শেষ করতে পারবো। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, খেতে আর ইচ্ছে করছে না। আর তোমাদের বলে দিই যে ঘরে কিসের পয়েন্ট হচ্ছে, তোমরা অনেকে বুঝতেই পারছো যে কিসের পয়েন্ট হচ্ছে। এত গরম পড়েছে, আমরা ফাইনালি এসিটা নিয়েই নিচ্ছি। পারা যাচ্ছে না, সত্যি কথা, মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে। আশিসের সারা গা দিয়ে র্যাশ বেরিয়ে গেছে, আমার জাস্ট বেরোনো স্টার্ট হয়েছে। হ্যাঁ, এসিটা আজকে নিয়ে নিচ্ছি। আশিস এখন যাচ্ছে ডিউটিতে, 2-1 ঘন্টার মধ্যেও চলে আসবে। তারপর আমরা রেডি হয়ে, আমি স্নান টানও করে নেব, তারপর আমরা রেডি হয়ে একদম বেরিয়ে যাব, এসিটা নিয়ে চলে আসবো। এসির জন্য প্লাগ বোর্ড এখানে রেডি হয়ে গেছে, আর সুইচটা এখানেই অ্যাডজাস্ট করে দিয়েছে, এটা ডাইরেক্ট সুইচ। এখন এই রুমটাকে আমি ক্লিন করে নেব, তারপরে যাব স্নান করতে। ঘড়িতে বাজছে অলমোস্ট 3টে মতো। আমরাই এখন বেরোলাম, বেরোতে একটু লেট হয়ে গেল, আর একটু সকাল সকাল বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই। আশিস ডিউটি গেছিলো, আমারও একটু ঘরের কাজ করতে করতে লেট হয়ে গেছিলো। তো এখন আমরা বেরোচ্ছি। বাইরের যে অবস্থা, আবার ছ্যাঁকা খাবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বেরিয়ে গেছিলাম, আবার এসেছি, ছাতা নিতে ভুলে গেছি। কত বড় সাহস আমার! দাঁড়ানোর সাথে সাথেই আজকে অটো। আজকে দাঁড়ানো মাত্রই অটো। যাই হোক, তাদের করে এখন যাই। দোকানের সামনে আমরা চলে এসেছি, সামনেই দোকান। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। অনেক যুদ্ধ করে তবে দোকানে 3টে টোটো চেঞ্জ করে তারপরে দোকানটা আমরা খুঁজে পেলাম। আর এই হচ্ছে সেই দোকান। দোকানটার নাম হলো আদিত্য ভিশন। যখন আমি প্রথম বিহারে এসেছিলাম, আমি, মা আর আমার 2 মামা এসে এই দোকান থেকেই আমার ঘরে যে ফ্রিজ আর কুলারটা আছে সেটা নিয়ে গেছিলাম। আমরা মেইনলি আজকে 1 টনের একটা এসি নেওয়ার জন্যই এসেছি, কিন্তু 1 টনের এসির অপশান এখানে তেমনভাবে কিছু নেই। আশিস ওনাদের সাথে কথা বলছে, দেখা যাক এখানে আমাদের পছন্দ হয় কি না। তেমন কোনো অপশান আমরা এখানে পেলাম না। 10 মিনিট মতো ছিলাম, যে চলে আসলাম। কিছু আমাদের সেরকম যেটা আমরা চাইছি সেটা পাচ্ছি না। দেখি আশেপাশে আর কোনো স্টোর আছে কিনা, তারপর সেখানে যাবো। কিছু আশিস একটু দেখে নিই, একটু সার্চ করছি গুগলে আশেপাশে আর কোনো ইলেকট্রনিক্স স্টোর আছে নাকি, তারপর সেখানে যাবো। একটু জল খাবো, এত গরম লাগছে, এত রোদ। বেশিরভাগ দোকানই বন্ধ, একটা দোকানই খোলা আছে। একটুখানি জল নিয়ে নিই আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই। দুপুর ছাড়া আমাদের টাইমও নেই, আর দুপুরবেলা বেরোনো মানে একবারে মাথা পুরো নষ্ট। আমি একটু জল খেয়ে নিই, প্রচণ্ড আমার গলা শুকিয়ে গেছে, এত জল পিপাসা পাচ্ছি। পেলি তুই কি রাখতো? ঠান্ডা, ভয়ানক ঠান্ডা, জ্বর চলে আসবে। রুকে এখন ছেড়ে দেবে, আবার পড়বে। চলিয়ে বকলো বকলো, ও আমাকে বকলো,
আমি টোটোতে ওঠার আগে আবার ফোন নিয়ে লাফালাফি করছিলাম, তাই ও আমাকে আবার একটা বাজে কথা বললো। এর আগে একদিন ওই যেদিনকে মেলায় গেছিলাম না, সেই দিনকে মেলায় গিয়ে মানে মেলা থেকে ফেরার সময় টোটোতে ওঠার সময় আমার ওই ফোনের ক্যামেরা অন করতে গিয়ে ফোন পড়ে একদম ভেঙে গেছিলো। তারপরে ও আবার ঠিক করে দিয়েছে, তাই আজকে আবার সেম কাজ করছিলাম বলে আমাকেও বাজে কথা বললো। তাই বাজে কথা বলি কেন আমাকে? এই মোবাইল করে শেষ হয়ে গেল না, এটা বন্ধ করে দিয়ে এবার আরও বাজে কথা বলবে। নেক্সট দোকানে আমরা চলে এসেছি, জগদম্বা ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড। আশিসের একজন সিনিয়র কলিগ আশিসকে এই দোকানটা সাজেস্ট করেছে, তার কথা শুনে এখানে আমরা এসেছি। অসম্ভব সুন্দর দোকানটা, আর ইলেকট্রনিক্সের দোকান মানেই তো সুন্দর বলো, চারদিকে ঘর সাজানোর জিনিসে ভর্তি। একটা জিনিস নিতে এসেছি, মনে হচ্ছে বাকি জিনিসগুলো একটা একটা করে নিয়ে যাই। যাই হোক, আশিস একটু কথা বলে নিক। এই এসিটা আমরা দেখছি, দেখা যাক শেষ পর্যন্ত এটা নেওয়া হয় কি না। ফাইনালি এসি নিয়ে আমাদের হয়ে গেছে। আমরা লয়েডের একটা এসি নিলাম, 1 টনের এসি। 1.5 টন। কত টন এটা? 1.5 টন। তুমি আর খরাক জানতে পারবে। যাই হোক, 1.5 টনের একটা এসি নিলাম। একটাই ছিল, এক পিসই ছিল না, গোডাউনে আরো আছে। আচ্ছা, গোডাউনে দোকান মানে এখানে স্টোরে তো একটাই ছিল। হ্যাঁ। যাই হোক, আমাদের যা রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী এটা একদম ঠিকঠাক। যাক, পেয়ে গেছি, ভালো লাগছে। মন থেকে उधर साफ कर दीजिएगा। মন থেকে ঠান্ডা লাগছে, ভালো তো লাগছে, তার সাথে ঠান্ডা লাগছে। एसी ठीक होगा ना भैया? बहुत बढ़िया। देखिए ठीक से, आपका भरोसा में लेके जा रहे हैं। कुछ होगा तो वो वीडियो हो रहा है, ठीक है? এসি আমাদের এখানে রেডি হচ্ছে, আজকেই চলে যাবে, আজকে ইনস্টলেশন হয়ে যাবে। রাত্রেবেলা আমরা হাওয়া খাবো। আচ্ছা, রাত্রেবেলা হাওয়া খাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। চল এখন আমরা একটু বাইরে দিয়ে ঘুরে আসি। চল। ভালো করে বানাও তো। মাসের প্রথমেই গলা কাটা গেল একজনের। আচ্ছা, গলাটা কেটে কি আপনি খুশি হলেন? না। মনে ভালো লাগছে কি খারাপ লাগছে? ভালো লাগছে। গুড গুড। শান্তি হয়েছে? মন থেকে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? আশা করছি আজকে বাড়ি গিয়ে আজকে রাতের ঘুমটা এসিতেই হবে। এত এসি করছে আমাদের এখানে, এত গরম, এসিটা না নিলেই নয়, তাই নিলাম। যাই হোক, একটা ভালো কাজ হলো, মন থেকে খুশি লাগছে। এসি অলরেডি প্যাক হয়ে আমাদের বাইরে ওয়েট করছে। ওই এই দোকানের একজন দাদা, উনি গেছেন টোটো ডাকতে। টোটো নিয়ে আমরা একেবারে এসি নিয়ে বাড়ি চলে যাবো। এসি নিয়ে তো আমরা বাড়িতে চলে এসেছি, আর ইতিমধ্যে যারা এসিটা ইনস্টল করবেন তারাও চলে এসেছেন। বেশি টাইম লাগবে না, বললেন 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, ব্যাস তাহলেই গোটা কাজটা হয়ে যাবে। ঝোড়ো হাওয়া দিচ্ছে বাইরে, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। এসির ইনস্টলেশন তো হচ্ছে, কিন্তু আমরা একটু ফেঁসে গেছি। আমরা স্টেবিলাইজারটা পাচ্ছি না, সব জায়গায় বলছে আউট অফ স্টক। এই নিয়ে আশিসের মাথাটা একটু গরম হয়ে রয়েছে। যাই হোক, এসি ইনস্টল হোক, কিন্তু এ যা সুন্দর হাওয়া দিচ্ছে, এর সামনে কোনো এসিই খাটবে না। বড় ভালো লাগছে। ঝড় আজকে একটা হবে, দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে।
এসির ইনস্টলেশন তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। মাকে কল করেছিলাম, ভিডিও কল করেছিলাম, মা তো দেখে বেজায় খুশি। মা মানে আমার থেকে বেশি খুশি, এরকম একটা ব্যাপার। মার কথা হচ্ছে মেয়ের আর কষ্ট লাগবে না, গরমে থাকতে হবে না। মা প্রতিদিনই ফোন করে বলে, রাত্রেবেলা যখন শুতে যাই আমি ভাবি আমি এসিতে রয়েছি, মেয়েটা আমার এসিতে নেই। যাই হোক, মাও বিশাল খুশি, আমরাও খুশি, ভালো লাগছে। এসিটা হয়ে গেছে। এই যে প্রচণ্ড গরমে এসিটা আমাদের দরকার ছিল। ওখান থেকে আসার পর ওনারা ইনস্টল করলো, পুরো ঘরে পুরো নোংরা ভর্তি হয়ে গেছিলো, সেগুলোকে ক্লিন করলাম। আর ঘরটারও পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। আমি এখন এই মুড়ি মেখেছি, একটু কালো জিরে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখেছি। বাইরে টুকটাক বৃষ্টি হচ্ছে, এখন আমি একটু খেয়ে নিই। আমার আসার পর থেকে খিদে পেয়েছে, কিন্তু এত কাজ দেখে আমার আর তখন খেতে ইচ্ছা করছিল না। সমস্ত ক্লিন করলাম, এখন বসে একটু মুড়িটা খাই। ঘড়িতে বাজছে প্রায় 12:30 মতো। আশিসের আজকে ডিউটি থেকে আসতে একটু লেট হয়েছে। এখন আমরা ডিনার করতে বসেছি, আর আজকে ডিনারে আছে একদম হালকা পাতলা খিচুড়ি। বাইরে একটু বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি খাই। আর খিচুড়ির সাথে চলছে গোপাল ভাঁড়। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। প্লিজ তোমরা লিখে জানিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে দেখতে। ভালো লাগলেও জানিও, কিছু খারাপ লাগলে সেটাও জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।